ওই আল্লাহর তাআলার ফেরেশতারা ওই মাহফিলের মধ্যে চলে যায়। মাহফিলের মধ্যে গিয়ে দেখে ওই মাহফিলের মধ্যে আল্লাহ তাআলার কোন বান্দা উপস্থিত হয়েছে। তো তাদের নামের লিস্টি কইরা আল্লাহ তাআলার কাছে লয়ে যায়, নিয়ে বলে, আল্লাহ, এই যে দেখো বিলশরণ বাগলাটেক দক্ষিণ বাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিলের মধ্যে আপনার এই বান্দা বসেছে। তো আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্যে বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আসমানের মালিক এই ঘোষণা দিতেছি, যারা এই মাহফিলের মধ্যে বসেছে, এই মাহফিলের মধ্যে এসেছে, যারা কোরআন সুন্নাহর আলোচনা শুনতেছে, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, তাদেরকে আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বলে, ও আল্লাহ, এই মজলিসের মধ্যে সবাই তো ওয়াজ শোনার জন্য আসে নাই, কিছু মানুষ এমনও এসেছে যারা বক্তা কেমন সুরে আলোচনা করে তা শোনার জন্য, মূলত কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আসে নাই। কিছু মানুষ এসেছে তারা দেখার জন্য মাহফিলটা কেমন সুন্দর হয়েছে। কিছু মানুষ তো এমনও এসেছে যারা ওয়াজ শোনার জন্য আসে নাই, তারা এসেছে চা খাওয়ার জন্য, দোকানের মধ্যে আড্ডা মারার জন্য তারা এসেছে। তারা তাদের নিজের ইচ্ছায় মাহফিলের মধ্যে বসে নাই, তার বন্ধু বান্ধব রাস্তা দিয়ে যাইতেছে তো তাকে ধরে মাহফিলের মধ্যে এনেছে, তারা নিজের ইচ্ছায় মাহফিলের মধ্যে বসে নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকে, ফেরেশতারা তোমরা জানো, আমি আল্লাহ বলতেছি, নিজের ইচ্ছাও যদি এই মাহফিলের মধ্যে বসে বা ইচ্ছা ছাড়াও যদি এই মাহফিলের মধ্যে বসে, তাহলে আমি আল্লাহ এ কথা বলতেছি, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিতেছি, যারাই এই মাহফিলের মধ্যে আসবে বা বসবে তাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে মাফ করে দিলাম, তাদেরকে সকলকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য মাহফিলটা দামি না কম দামি? অবশ্যই আল্লাহ তাআলার কাছে এই মাহফিল অনেক দামি, অনেক দামি। এই জন্য আমার অনুরোধ থাকবে, যারা এখনো দোকান ঘাটের মধ্যে রয়েছে, রাস্তাঘাটের মধ্যে রয়েছে, তাদেরকে অনুরোধ করে বলবো, আসেন ভাই, মাহফিলের মধ্যে এসে বসে যান। এই মাহফিল আজকে আছে, আগামীকাল থাকবে না। এখানে শ্রেষ্ঠ বুজুর্গরা আসবেন, আলেমরা আসবেন, আওলাদ রাসূল আসবেন, আপনাদেরকে আলোচনা শোনাবেন, আপনারা মন ভরে আলোচনা শুনবেন আমলের নিয়তে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা পাঠ করেছি, তেলাওয়াত করেছি, এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক এনায়েত করে, তাহলে আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলার চেষ্টা চালাবো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে রাসূলের হাদিসটা পাঠ করেছি, এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মতের ভালোবাসা সম্পর্কে আলোচনা করেছি। তো যেহেতু হাদিস পাঠ করেছি, আয়াত তেলাওয়াত করেছি, এই হাদিস এবং আয়াতের আলোকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বান্দার মুহাব্বত, উম্মতের মুহাব্বত, উম্মতের ভালোবাসা, মুহাব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন হবে, কতটুকু হওয়া চাই, কেমন হওয়া চাই, এই বিষয়ে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক এনায়েত করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এক আজীব আশ্চর্যজনক সৃষ্টির নাম হলো ভালোবাসা, মুহাব্বত। কেমন আশ্চর্যজনক জিনিস! এই ভালোবাসার কারণে একজন আরেকজনকে হত্যাও করে ফেলে। এই ভালোবাসার কারণে গলার মধ্যে রশি দিয়ে আত্মহত্যার মতো জঘন্য কাজ করে ফেলে। আপনারা জানেন, দেখবেন এলাকার যারা যুবক রয়েছে, তারা প্রেমের কারণে যখন নাকি তার প্রেমিকার অন্য জায়গায় বিবাহ হয়ে যায়,
তাহলে এই ভালোবাসার টানে সে এই মহাব্বত এবং ভালোবাসা না সহ্য করতে পেরে সে গলার মধ্যে রশি দিয়েও আত্মহত্যা করে। এই যে আত্মহত্যা করেছে, এটার কারণ কি? তার প্রেমিকার প্রতি তার ভালোবাসা এবং মহাব্বত ছিল, এই জন্যই তো সে আত্মহত্যা করেছে নাকি? এই ভালোবাসার কারণে, এই মহাব্বতের কারণে সে আত্মহত্যা করেছে। মেরে দোস্ত বুজুর্গ আমার, আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর আশ্চর্যজনক আজীব সৃষ্টির নাম হলো এই ভালোবাসা, মহাব্বত। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ভালোবাসা এবং মহাব্বত সৃষ্টি করছে, সৃষ্টি করার পরে আল্লাহ তাআলার এই আশ্চর্য জিনিসটাকে 100 ভাগ করেছে। ভালোবাসাকে, মহাব্বতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভাগ করেছে? 100 ভাগ করেছে। 100 ভাগ কইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 99 ভাগ রেখে দিয়েছে। থাকে আর কয় ভাগ? 1 ভাগ। এই 1 ভাগকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 100 ভাগ করেছে। 100 ভাগ কইরা 99 ভাগ আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীকে 99 ভাগ দিয়েছে। থাকে আর 1 ভাগ। এই 1 ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন যত দুনিয়ার মধ্যে মাখলুকাত সৃষ্টি করেছে, পানি সৃষ্টি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আসমানের নিচে, জমিনের উপরে বা আসমানের উপরে যা কিছু সৃষ্টি করেছে বা জমিনের নিচে যা কিছু সৃষ্টি করেছে, সকল কিছুকে আর মাত্র 1 ভাগ ভালোবাসা দিয়েছে। এই ভালোবাসার কারণেই মানুষ প্রেমিক প্রেমিকার ভালোবাসার টানে আত্মহত্যা করে। মুহতারাম হাজিরিন, আমার আপনার সর্বোচ্চ ভালোবাসা হতে হবে 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি, 2 নম্বরে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আর আপনি যদি মুখে বলি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি, তাহলে কি হবে? ভালোবাসা বলে ওই জিনিসকে, ভালোবাসা শুধু মুখে বলার নামই ভালোবাসা না। ভালোবাসা বলা হয় ওই জিনিসকে মুখেও বলবে, অন্তরে বিশ্বাস করবে, কাজে পরিণত করবে, ওই জিনিসকেই তো বলা হয় ভালোবাসা। উদাহরণস্বরূপ, আপনি একটা বিড়ালকে ভালোবাসেন, বিড়ালকে ভালোবাসেন ঠিকই, কিন্তু বিড়ালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো খাবার দেন নাই, খাবার দেন নাই। বিড়াল এই ক্ষুধার কারণে চিল্লাফেলা করতেছে, ক্ষুধার কারণে অস্থির হয়ে গেছে, বিড়াল কাঁদতেছে, আপনি বিড়ালের সাথে আপনিও কাঁদেন, এটার নাম কি ভালোবাসা? ভালোবাসা বলা হয় বিড়াল কাঁদতেছে, বিড়ালের এখন খাবার প্রয়োজন, তাকে খাবার দিবেন, এটাই তো ভালোবাসা, প্রকৃত ভালোবাসা। ঠিক তেমনি ভাবে মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে 5 বার আযান দেয়, আযান দেওয়ার পরে আযান শুনে যে মুসলমান আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার জন্য মসজিদে চলে যায়, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসাই এটা। ঠিক তেমনি ভাবে যে মুসলমান বলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু তার শরীরের মধ্যে, তার সামাজিক পর্যায়ে, তার রাষ্ট্রীয় পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নীতিমালা রয়েছে ওই নীতিমালা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা এবং তরিকা চলতে বলেছে, ওই রাস্তা এবং তরিকায় ওই মানুষটা চলে না, ওই উম্মতটা চলে না, ওই বান্দাটা চলে না, তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসা হবে? না, কখনোই হবে না। কারণ ভালোবাসা বলা হয় ওই জিনিসকে যে মুখেও বলবে এবং কাজেও পরিণত করবে, ওই জিনিসকেই ভালোবাসা বলা হয়। মেরে দোস্ত বুজুর্গ, এবার আসেন আমরা জেনে আসি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, সাহাবাটার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নামটাকে আপনারা শুনেছেন? আলহামদুলিল্লাহ। না শুনলে আজকে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, ওই সাহাবার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে। তো নতুন বিবাহ করার পরে
বাসর রাত করতে হয়, স্ত্রীর সাথে থাকতে হয়, বাসর ঘর করতে হয়। তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবির সাথে বাসর রাত্রে যাপন করেছেন। যখন সকালবেলা গোসল করার জন্য যাবেন, ঠিক ওই মুহূর্তে মদিনার শহর দিয়ে কে জানি বলে যায়, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে। মুসলমান বন্ধু আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবির সাথে রাত্রে বেলায় ছিল। তো রাত্রে বেলায় ছিল, তার গোসল ফরজ হয়েছে। সে যখন গোসল করার জন্য যাবে, হাতের মধ্যে গোসল করার যে মশক ছিল, যেই বালতি ছিল, যেই মগ ছিল, ওই মগ হাতের মধ্যে নিয়েছে। এবার পানি নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করবে। ঠিক ওই মুহূর্তে মদিনার শহর দিয়ে কে জানি বলে যায়, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। এই কথা শুনলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের থেকে গোসলের মশকটা পড়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার নতুন স্ত্রীকে ডাকটা কয়ে, বিবি আমার, ও আমার নতুন বিবি, দাও যুদ্ধের তরবারিটা আমার হাতে দাও, যুদ্ধের পোশাকটা আমাকে দাও। কে জানি মদিনার শহর দিয়ে বলে যায়, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ প্রান্তরে শহীদ হয়ে গেছে। ওগো আমার স্ত্রী, দাও 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 দাও, যুদ্ধের তরবারিটা আমার হাতে দাও। একথা বলার পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি তার স্বামীকে ডাকতে বলে, স্বামী আমার, আপনি তো আমাকে বিবাহ করেছেন, আপনার তো অনুমতি ছিল যে আপনি আমাকে যেহেতু নতুন বিবাহ করেছেন, আমার সাথে থাকার অনুমতি ছিল। স্বামী আমার, আপনার থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত এবং ভালোবাসা আমার দিলের মধ্যে কম নয়, অনেক বেশি। ওগো আল্লাহ, ওগো আমার প্রাণের স্বামী, দয়া করে আপনি রাত্রেবেলা আমার সাথে ছিলেন, একটু গোসলটা করে যান, আপনার তো গোসল ফরজ হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হানজালা ডাকটা কয়, ও বিবি, আমি কার জন্য গোসল করব, আমি কার জন্য গোসল করব, যেই নবী উহুদ প্রান্তরে শহীদ হয়ে গেছে। ও বিবি, আমি তো রাসূলের একজন আশিক, আমি তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের থেকেও বেশি ভালোবাসি। ও বিবি, দে যুদ্ধের তরবারিটা দে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবার যুদ্ধের তরবারিটা লইয়া উহুদ প্রান্তরে গিয়া কাফেরদের সাথে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে উহুদ প্রান্তরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। তো উহুদ যুদ্ধ এক পর্যায়ে শেষ হয়ে গেছে। এবার যারা উহুদ প্রান্তরে শহীদ হয়েছে তাদের ব্যাপারে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা উহুদ প্রান্তরে যুদ্ধ কইরা গাজীর খাতায় নাম লিখেছে তাদেরকে রেখে বলতেছে, ও সাহাবারা, দেখো উহুদ প্রান্তরে কে শহীদ হয়েছে। শহীদদের মাসালা হলো, শরীয়তের শহীদদের মাসালা হলো যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে গিয়া কাফেরদের সাথে তরবারি লইয়া জিহাদ করে মৃত্যু বরণ করে, তাদের শরীয়তের মাসালা হলো তাদেরকে বিনা গোসলে তাদেরকে দাফন করে দিবে, বিনা গোসলে তাদেরকে কবর দিয়ে দিবে।
এটা হলো শরীয়তের নিয়ম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে গাজীর খাতায় নাম লিখেছে তাদেরকে বলতেছে, সাহাবারা যারা নাকি শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে কাফন দেওয়ার ব্যবস্থা করো। এই কথা যখন বলছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যে হানজালার বিবি, তার বিবি দৌড়ে এসে বলে, ওগো আল্লাহর নবী, ওগো সরকার, ওগো সরকার, সকলকে বিনা গোসলে দাফন দিল আপনার আশেক আমার স্বামী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিনা গোসলে দাফন দিয়েন না। কারণ হলো সে আমাকে নতুন বিবাহ করেছে, সে রাত্রিবেলায় আমার সাথে ছিল, সে তার গোসল ফরজ হয়েছে। ওগো আমার নবী, ওগো আমার রাসূল, দয়া করে ওনাকে একটু গোসল দেওয়ার ব্যবস্থা করে দেন। এই কথা যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে, সাহাবারা, ও সাহাবারা, দেখো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা কোথায় আছে। তো উহুদের প্রান্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে উহুদের চারদিক দিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ বিচারতেছে সাহাবারা। তন্ন তন্ন করে বিচার ফেলছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কোথাও পাওয়া যায় না। শহীদদের ভিতরে হানজালার লাশ নাই, যারা গাজী হয়েছে জীবিতদের ভিতরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ নাই। এবার আমার আপনার নবীর কাছে এসে সাহাবারা বলতেছে, ওগো আল্লাহর নবী, হানজালার লাশ কোথাও পাওয়া যাইতেছে না। আমার আপনার নবী পেরেশান হয়ে গেছে। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আসমানের দিকে এরকম ভাবে দুইটা হাত উত্তোলন করেছে, এরকম ভাবে দুইটা হাত উত্তোলন করে বলতেছে, ওগো আল্লাহর, ওগো আল্লাহ, ওগো আমার আল্লাহ, আমার আশেক হানজালার লাশ কই গেল, হানজালার লাশ কোথায়। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেছে। এবার ফেরেশতাদের যে লিডার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ওগো আল্লাহর নবী, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। ওগো আল্লাহর নবী, আপনি পেরেশানি হবেন না। আপনার যে আশেক, আপনার মোহাম্মতে, আপনার ভালোবাসায় ফরজ গোসলের কথা ভুলে গিয়ে উহুদ প্রান্তরে আয়েশা কাফেরদের সাথে যুদ্ধ কইরা শহীদ হয়েছে। এমন একজন আশেকের গোসল দুনিয়ার কোন সামান্য পানি দ্বারা হোক, এটা আসমানের মালিক আল্লাহ তাআলা চায় না। এজন্য আপনার আশেক সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা আসমানের মধ্যে নিয়ে গেছে। আসমানের মধ্যে তুইলা ফেরেশতারা জান্নাতি বরকতি রহমতি পানি দ্বারা আপনার আশেক হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল দিতেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল, মহব্বত ছিল। এজন্যই তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত দাম হয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রেমে ফরজ গোসলের কথা বলে গেছে, যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করে শহীদ হয়েছে। তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা দুনিয়ার কোনো সামান্য পানি দ্বারা হোক, এটা আল্লাহ তাআলা চায় না। এই জন্যই তো হানজালার লাশ আসমানের মধ্যে লয়ে গিয়া জান্নাতি বরকতি পানি দ্বারা গোসল দিতেছে। এটা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রতি ভালোবাসা ছিল বিধায় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত গুরুত্ব এবং দাম হয়েছে। তো কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে দিয়েছে, ও সাহাবা, তোমরা পেরেশানিত হবে না। আমার সাহাবা
হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল জান্নাতি বরকতি পানি দ্বারা হচ্ছে। তো কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া গেল। সাহাবারা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে দেখে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে জান্নাতি বরকতি রহমতি পানিগুলি টগবগ করে বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল। মেরে দুস্থ বুজুর্গ, আমার আপনার ভিতরে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মহব্বত থাকে, তাহলে আমার আপনার নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয়ে যাবে। ও মেরে দুস্থ বুজুর্গ, আমার আপনার মধ্যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থাকে, আমার আপনার মাথার মধ্যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপি থাকে, আমার আপনার মধ্যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত গালের মধ্যে দাঁড়িয়ে থাকে, আমার আপনার মধ্যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতি পোশাক ছিল পাঞ্জাবি থাকে, তাহলে আমি আর আপনিও যদি মরতে দেরি হবে, আল্লাহ তাআলার জান্নাতে যাইতে দেরি হবে না।